বন্ধুরা, কাঁকরোলের স্বাদ যদি আপনারা বুঝতে চান তাহলে একবার এভাবে শাহী কাঁকরোল রান্না করে খান। ছোট বড় সবাই খাবে। তার জন্য নিয়েছি আমি মশলা, জিরে বেটে নিয়েছি, আর এখানে শাহী জিরে নিয়েছি, বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, সাদা কালো গোলমরিচ নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু টেস্টিং সল্টও আমি নিয়েছি। আগের থেকে জিরেটা বেটে রেখেছি, আর এখন আমি শাহী জিরের সঙ্গে কিশমিশ বাদাম এই মশলাগুলো সুন্দর করে বেটে নিলাম। আর পাটায় একটু জল দিয়ে কষানোর জন্য ওই জলটাও আমি রেখে দিলাম, পাটাটা ধুয়ে রাখলাম। এমন স্বাদের হয়েছে সত্যি এই কাঁকরোল রান্নাটা। আপনারা যদি একবার খান, কম তেল মশলায়, কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই আমি ব্যবহার করিনি, গরম মশলা, সামান্য শাহী জিরে, গোলমরিচ, কিশমিশ দিয়েই আমি এই রান্নাটা করেছি। আর শাহী ভাবটা রয়েছে শাহী জিরের জন্য। মশলাটা বেটে নেওয়ার পরে আগে থেকেই আমি হালকা ভাপ দিয়ে রেখেছি কাঁকরোলটা আর আলুটা, যাতে করে আমার রান্নাটা খুব সহজে হয়ে যায়, আর কাঁকরোলের কালারটা যাতে সুন্দর থাকে। কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, আর এদিকে মশলাগুলো দেখুন এভাবে দেখিয়ে দিলাম। এখন কড়াইতে সরিষার তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার রান্নার বিশেষত্ব কিন্তু এটাই যে আমি যে রান্নাগুলো নিজে খাই সেই রান্নাগুলোর ভিডিওই কিন্তু আমি শ্যুট করি। বন্ধুরা, আপনারা যদি এই কাঁকরোল রান্না একবার করে খান তাহলে আমাকে ধন্যবাদ কিন্তু দিতেই হবে। শাহী কাঁকরোল কিন্তু একদম শাহীর মতোই হয়েছে। আলু আর কাঁকরোলটা হলুদ লবণ দিয়ে এভাবে মিডিয়াম আঁচে সুন্দর করে আমি একটু ভেজে নেব। দেখুন আমি কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছি। অল্প সময়ের ভিতরেই আমার রান্নাটা আমি শেষ করতে পারবো, কারণ সবজিগুলো আমার সিদ্ধ আছে হালকা। এখন যে মশলাগুলো আমি আগে বেটে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে দিলাম। একটু সময় আমি কষিয়ে নেব মশলাটা দিয়ে। সামান্য সময় কষিয়ে দিয়ে দেব জলটা। দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন গরম জল দিয়ে দিলাম। গরম জলেই রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু সব রান্নাই আমি গরম জল ব্যবহার করি, জানি না আপনারা কী করেন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কোনো শুকনা মরিচের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি। কাঁচামরিচের রান্না এ কারণেই করি, কারণ আমি সবসময় খাওয়ার সময় শরীরের কথা চিন্তা করি। শুকনা মরিচটা খেলে অতটা ভালো লাগে না। আমার রান্নাটা হয়ে গিয়েছে, কিন্তু এখন নামিয়ে নিলাম। অসম্ভব স্বাদের এই কাঁকরোল রেসিপি, শাহী কাঁকরোল রেসিপি আপনারা খেলেই বুঝবেন যে আমি একদম কোনো বানানো কথা বলছি না। সুন্দর একটা রেসিপি দিলাম। বন্ধুরা, আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আপুরা, দিদি ভাইরা সকলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা যাতে করে মনিটাইজ করা যায়। কারণ রান্নাগুলো করি ঠিক আছে, সাধারণ রান্না, কিন্তু ভিডিওটা তো কষ্ট করে একাই করতে হয়। নিজে থেকেই ভিডিওটা করি একা একাই, আর একাই রান্না করি। সাহায্য করার মতো আমার পাশে কিন্তু কেউ নেই, কারণ কেউই এই জিনিসটা পছন্দ করে না। আমার নিজের ইচ্ছাই আমি করি। তাই সকল বন্ধুদের প্রতি
আমার ভালোবাসা রইল আর শুভকামনা। ধন্যবাদ।